বন্ধুরা সকালবেলা চলে এলাম টিফিন বানাতে। তো দেখতে পাচ্ছ আমি টিফিন বানানোর জন্য ময়দা গুলে নিয়েছি। আর এখানটায় দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর আদা একটু কুচি নিয়েছি। আর এই দেখো ডিম নিয়েছি। আর ডিমটা এখন আমি ফাটাবো, মানে আমি গোলা রুটি দিয়ে ডিম বানাবো। তো কীভাবে বানাবো তোমরা দেখতে থাকো। দেখো আমি দুটো ডিম নিলাম, আর একটু ডিমের মধ্যে একটু নুন দেব, দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে এবারে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে দেব। আর দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা, মানে শুকিয়ে গেছে তো লাল লাল লাগছে। আর ওতে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্ট হয়, খেতে ভালো লাগে। আর গোলমরিচ খাওয়া খুবই উপকারী। আর দেবো একটু গুঁড়ো লঙ্কা যাতে ঝাল হয়। গোলমরিচ দিয়েছি, মানে গোলমরিচ তো এমনি ঝাল, অল্প করে গুঁড়ো লঙ্কা তাই জন্য দিলাম। দিয়ে একটু ভালো করে বাটারটাকে তৈরি করে নেব। দেখো ভালো করে মিশিয়ে নেব, ভালো করে না ফাটিয়ে নিলে তো ছড়াবে না, তার জন্য আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্যাটার তৈরি করে চলে এলাম। আর এখন গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এটা খুব হালকা আঁচে ভাজতে হবে, মিডিয়াম আছে। তো বেশি হাইতে দিলে আবার পুড়ে যাবে, ওই জন্য আমি আগে দেখো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ভালো করে নেড়ে নেব। আর এখন আমি গোলা রুটিটা দিয়ে ভালো করে ভেজে নেব। হাত দিয়ে চারিদিকে ঘেটে দেবো। দেখতে পাচ্ছি সরিয়ে সরিয়ে দিচ্ছি। হাত দিয়ে না করলে না ভালো হয় না, চামচ দিয়ে খুব একটা ভালো হয় না, সব জায়গায় লাগানো যায় না। তাই জন্য আমি হাত দিয়ে ব্যবহার করলাম। হাত ছাড়া তো সব কিছুই অচল, তাই না বলো বন্ধুরা? তো মানুষের প্রথম হাত আর পা। তো দেখো আমি এখন এটাকে ভালো করে হতে দেবো। আর একটু মানে টেনে যাবে, উপরটা শুকনো হয়ে গেছে। আর আমি উপরে ডিমের ইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চারিগালায় ডিমটাকে ছড়িয়ে ছড়িয়ে দেব, চামচ দিয়ে। এটা যতক্ষণ না অবধি টানবে ততক্ষণ অবধি এটা হবে। সব জায়গাতে লাগিয়ে দিচ্ছি দেখো। ডিমটা অনেকটাই টেনে গেছে তো দেখতে পাচ্ছ। আর আমি এখন উল্টিয়ে দেব। উল্টে দিয়েছি, আবার আমি সেম ডিমগুলো ওরকম করে দিয়ে চারিদিকে ঘেটে দেব। একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দেব। খুন্তি দিয়ে সরিয়ে দিই, হাতা দিয়ে অতটাই হচ্ছে না। তো দেখো অনেকটাই দিতে দিতে টেনে যাচ্ছে। আর এবার আমি গ্যাসের সে কমাতে লেগেই আছে। দেখো আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুললাম, খুলে
দেখতেই পাচ্ছ অনেকটা ডিমগুলো টেনে গেছে রুটির সাথে। আর এখন আমি তেল দেবো। এটা সাদা তেল দিয়েই করলে ভালো লাগে খেতে। দেখো আমি আরেক পিঠ তেল দিয়েছি, ওই পিঠটা এবার আমি মিশিয়ে দেবো। আর গ্যাসটা একটু কমিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তো আমি এইটা প্রথমবার আজকেই বানালাম, তো দেখা যাক কেমন লাগে খেতে। তো এখন হোক। দেখো আমার ডিম দিয়ে গোলা রুটি তৈরি হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর আমি এখন তুলে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে বেশ। তো চলো সেম এরকম করে। আর দেখো আজকে আমার স্কুল মানে পুরো ছুটি, পরীক্ষা হচ্ছে যেহেতু তাই জন্য ছুটি। আর মাকে বললাম মা অনেকদিন পর বাড়ি আছি, তাই জন্য একটা স্পেশাল টিফিন বানাও। তো মা আমার জন্য আজকে একটা স্পেশাল টিফিন বানিয়ে দিয়েছে। দেখো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়ে আমাকে খেতে দিয়েছে। তো আজকে এটা ফার্স্ট আমি ট্রাই করব, এর আগে কখনো ট্রাই করিনি, মা আজকে ফার্স্ট বানালো। তো তাই জন্য ট্রাই করব। তাই এরকম জিনিস মানে ডিম দিয়ে যে কোনো জিনিস খেতে বাচ্চাদের খুবই ভালো লাগে। তো এগুলো বাচ্চাদের টিফিনে দিলে ওরাও খুব ভালোভাবে খাবে। আমি আগে খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। কি বলবো, এত সুন্দর লাগছে, মার হাতে একটা চুমু খেতে ইচ্ছা হচ্ছে। মানে সত্যি খুব সুন্দর বানিয়েছে, ভালো লাগছে খেতে। বন্ধুরা মেঘে টিফিন করে আর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। এখনও ভাতের থেকে ধোঁয়া উঠছে। আর আলু ভাতে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ পাতলা করে মুসুরি ডাল করেছি। আর আছে এখানটায় ডিম আছে, তো ডিমটা ভাজা করব। আর একটু ডালে খাওয়ার জন্য পেঁয়াজি বানাবো। তো দেখো বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মেখে রেখেছি, পেঁয়াজি বানাবো। আর এখানটায় এখন কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর দেখো মানে ডাল করেছি তো সেই কড়াতেই একেবারে ভেজে নিচ্ছি। তো ভালো করে কড়াটা মানে ধুয়ে নিই, মুছে নিয়েছি। তো ভাবলাম তেলে ফের রান্না করব, আবার মাজবো আবার ভাজবো, তাই একভাবে একই কড়াতেই ভেজে নিই। তো চলো তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একে 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 পেঁয়াজিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ছোটো ছোটো করে ভাজবো, একটা বড় বড় করে ভাজবো না। আর আমি এই যে বেসনটা দিয়ে পেঁয়াজটা যে মেখেছি, তো আমি এর মধ্যে কোনো জল টল দিইনি, পেঁয়াজের জল দিয়েই মাখা হয়ে গেছে। তো পেঁয়াজের জল দিয়েই করলে টেস্ট হয় খেতে। আর একটু জল দিলে তো অতটা টেস্ট হয় না খেতে, জল দিয়ে মাখলে। তো আমি জল দিয়ে একটু মাখিনি, পেঁয়াজের রস দিয়েই মাখা হয়ে গেছে। তো দেখো, তো তোমরা তো জানোই ডালের সাথে পেঁয়াজি বা বেগুন ভাজা পাঁপড় এসব খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন ভেজে নিই। ভাজা হয়ে গেছে, কেননা প্রথমবারে যেগুলো দিয়েছি সেগুলো আগে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। আর দেখো ওই জন্য তিনটে একটা সাইড করে রাখছি। আর দেখো চারটে হয়ে গেছে। আর এগুলো পরে দেওয়া হয়েছে, তো ওই জন্য খুব একটা ভালো হয়নি, আস্তে আস্তে হচ্ছে। এবার উল্টিয়ে দেবো। দেখো চলো যেগুলো হয়ে গেছে এখন সেগুলোই তুলে রাখি। বেশি ভাজলে তো আবার কালো কালো হয়ে যাবে, তিতো লাগবে, ভালো লাগবে না খেতে। আর গ্যাসটা একটু কম করে দিই।